নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার দুপুরে ভোটপট্টি বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির তরফ থেকে সার্ক রোডের ধারে এক বিক্ষোভ প্রদর্শন করা হলো। ময়নাগুড়ি বাইপাস তথা ইন্দিরা মোড় থেকে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় পর্যন্ত যে সার্ক রোডটি আছে তা ইতিপূর্বে একবার সংস্কার করা হয়েছে। এতে রাস্তার দুধারে থাকা অনেক বাড়ি ও দোকানের জমি নষ্ট হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সার্ক রোডটিকে 4 লেন অথবা 6 লেনের জন্য আবার সম্প্রসারণ করা হবে এবং তার জন্য রাস্তার ধারে থাকা বাড়ি ও দোকান উচ্ছেদ করতে হবে। কিন্তু রাস্তার সম্প্রসারণের ক্ষেত্রে যদি বাড়ি ও দোকান উচ্ছেদ হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে তারা? এখন সেটাই প্রশ্ন উঠেছে। আমরা শুনতে পাচ্ছি যে ময়নাগুড়ি বাইপাস তথা ইন্দিরা মোড় থেকে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় পর্যন্ত যে সার্ক রোডটি আছে এই রোডটি ইতিপূর্বে একবার সংস্কার হয়েছে। তাতে আমরা অনেকেই, অনেক দোকানদার, অনেক বাড়ি, অনেক জমি আমাদের নষ্ট হয়ে গেছে। পুনরায় বেশ কিছুদিন থেকে আবার শুনছি এই রাস্তাটি আবার সম্প্রসারণ হবে। তাতে কেউ বলছে এটা 4 লেন রাস্তা হবে, কেউ বলছে 6 লেন হবে। তাদের দাবি, প্রথম ক্ষেত্রে জমি ছাড়া হয়েছে, এরপরে ছাড়া হবে না। তাদের বক্তব্য, উন্নয়নের কাজে বাধা দেওয়া হবে না, সেক্ষেত্রে তাদের পুনর্বাসন করে দিতে হবে। আর যাদের জমি উচ্ছেদ করা হবে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামবে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় থেকে শুরু করে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সার্ক রোডের দুধারে থাকা বাড়ির মালিক ও দোকানদারেরা। ভোটপাটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই জমায়েতটা আমরা করেছি। তাদের আমাদের পুনর্বাসন করে দিতে হবে। পুনর্বাসন তার মানে আমাদের বিকল্প কোনো একটা কিছু করে দিতে হবে। যারা আজকে দোকান আমরা করতেছি, আমাদের দোকানদারের জন্য দোকানের জায়গা নিয়ে সেই জায়গায় ঘর করে আমাদের সেই ব্যবস্থা করে দিতে হবে। এবং যাদের জমি যাচ্ছে, সেখানে কোনো দোকান টোকান নেই, যার জমি যাচ্ছে তাদের সেই জমির উপযুক্ত ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। এবং যাদের বাড়ি ভাঙা পড়তেছে তাদের সেই বাড়ির যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ তাদেরকে দিতেই হবে। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় থেকে ময়নাগুড়ি বাইপাস মোড় পর্যন্ত যত লোক রাস্তার দুধারে আছেন, জমি বাড়ি দোকান, তারা প্রত্যেকে এই সভায় উপস্থিত হয়েছে। প্রত্যেককে নিয়ে আমরা একটা কমিটি করেছি এবং প্রত্যেকের একটাই কথা, আমরা এটা ইতিপূর্বে যেভাবে ছেড়েছি সেভাবে আমরা ছাড়তে রাজি নই, আমরা ক্ষতিপূরণ চাই। আজকের যে কমিটির নাম আমরা দিয়েছি, ইন্দিরা মোড় হইতে চ্যাংরাবান্ধা ব্যবসা ও ভূমি রক্ষা প্রতিরোধ কমিটি। হ্যাঁ, যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে কোনো সমস্যা নেই। যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলনে আমরা পৌঁছে যাব। এটাই আমাদের শেষ কথা। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প পালন করল ময়নাগুড়ি রোড বার্নিশ ভারতীয় জনতা পার্টির সদস্যরা। সকাল 10টা থেকে এই সাফাই অভিযান শুরু হয়। এদিন বার্নিশ এলাকার উপস্বাস্থ্য কেন্দ্র, স্কুল ও গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে থেকে সাফাই অভিযান শুরু হয়। স্কুলের মাঠে পড়ে থাকা নোংরা আবর্জনা ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করে জমানো আবর্জনাতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও উপস্বাস্থ্য কেন্দ্র পরিষ্কার রাখতে তারা উপস্বাস্থ্য কেন্দ্র চত্বর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। এই সাফাই অভিযানে 50-এর অধিক বিজেপি সদস্য যোগদান করে। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে এই সাফাই অভিযান বলে জানা গেছে। বার্নিশ বিজেপির অঞ্চল সেক্রেটারি লক্ষণ সেন জানান, প্রতি মাসে চলবে এই সাফাই অভিযান এলাকার বিভিন্ন জায়গায়। বিজেপি ও বিজেওয়াইএম এর তরফ থেকে বার্নিশ অঞ্চল সংলগ্ন অফিস এবং বার্নিশ হসপিটালে স্বচ্ছতা অভিযান কর্মসূচি হাতে নিয়েছি। তো এই কর্মসূচিতে আমরা আমাদের ইতিমধ্যে বার্নিশ অঞ্চল এবং হাসপাতাল সংলগ্ন এরিয়া, আমরা হাসপাতাল সমৃদ্ধ আমরা স্বচ্ছতা অভিযানে সাফল্য করেছি। এবং আজকে আমাদের এই অভিযানে আমরা পেয়েছি আমাদের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক শ্রী অনন্ত কুমার সরকার মহাশয়কে, পেয়েছি বার্নিশ অঞ্চল সভাপতি নরেশ রায় মহাশয়কে, পেয়েছি আমাদের মণ্ডল সদস্য কেকাও রায় মহাশয়কে। এই স্বচ্ছতা অভিযান এটা আমাদের মোটামুটি প্রত্যেক মাসেই রেগুলার করে চলবে। ফের সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ।
আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।